আমি এই বাসার নতুন দারোয়ান। ও তুমি এই বাসায় গাড়ি চাকরি করতে আসছো? যে দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর মালিক দাঁড়িয়ে আছে, তুই বসে আছিস? আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম। নতুন বলে তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন বেয়াদবি করবি না। যে করব না, কিন্তু আমাকে তুই বলে ডাকবেন না। এই তোর মতো দারোয়ানকে আপনি করে বলতে হবে? দারুণ হইলো, আমরা তো মানুষ, আপনি না বললেও তুমি করে বলতে পারেন। তুমি করে বলতে হবে? তোর আমি এমন শিক্ষা দেব তুই চিরদিন মনে রাখবি। এই তোর নাম কি? যে আমার নাম জুলহাস। জুলাস, আমার ব্যাগটা নিয়ে আসো। আমার কাম গেট পাহারা দেওয়া, ব্যাগ নিয়ে যাইতে পারবো না। আমার মুখে মুখে কথা, দাঁড়া আব্বুকে বলতাছি, তোর পিঠের চামড়া তুলে নিবে। সালাম ভাই, এই সালাম ভাই, আমার লাকিস নিয়ে উপরে আসেন, আর তোকে আমি দেখে নিচ্ছি, দাঁড়া। কত বড় বেয়াদব, আমার ব্যাগ উপর আনলো না। ম্যাডাম, পোলাটা বেয়াদবের আটি। আটি মানে? আরে অনেক কিছু একলগে থাকলে এটার আটি বলে, আর পোলাটার ভিতরে বসবাস করতেছে এক আটি বেয়াদব। আপনি চুপ করেন। শেফালি, এই শেফালি, এই শেফালির বাচ্চা, শেফালি, এই শেফালি, শেফালি, কি রে কোথায় থাকিস? দশটা খুঁজে এত দেরি হলো কেন? আপা চার মাইলা ফেলাই দিব। আব্বু সর। শেফালি, তুমি কিছু মনে করো না, এই যে মাথায় হাত বুলে দিতেছি। তুই যা, তুই এখান থেকে না গেলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। তুই কামের সেরি মাথা গরম করবি কেন? তুই যাইবি নাকি আমি ম্যাডামরে ডাক দিব? যাইতেছি, এত ভাবনিস না। কামের সেরি মতো থাকবি। ম্যাডাম, তুই আসলে একটা বেয়াদবের আটি। তুই একটা বেয়াদবের বাটি, যা এদিকে। আপু, আপু, কি হয়েছে? তুমি বেয়াদবটাকে কেন রেখেছো? কেন, কি করেছে? ও তোর সঙ্গে আবার বেয়াদবি করেছে নাকি? আমি বলেছিলাম আমার ব্যাগটা উপরে নিয়ে আসতে, উনি বলে ওনার কাজ নাকি গেট পাহারা দেওয়া, ও আমার ব্যাগ নিয়ে আসতে পারবে না। ঠিকই তো বলেছে, ও হচ্ছে সিকিউরিটি গার্ড, ওর কাজই তো গেট পাহারা দেওয়া। মা তুমি ওর হয়ে কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই রাগ করিস না, আমি আজই ওকে বুঝিয়ে বলবো তোর সাথে যেন বেয়াদবি না করে, ঠিক আছে? না না না, তুমি আজকে আমার বের করেই দিবে। আরে না না, তা করা যাবে না, কারণ ও আমাদের জলিল মিয়ার ছেলে। জলিল চাচার ছেলে মানে? হ্যাঁ, জলিল মিয়া গতকাল এসে আমাকে বলল ঠিকঠাক মতন কাম কাজ করিস, বুঝছস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই স্যারের সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। কেউ? স্যার, বয়স হয়েছে তো, শরীরটা আর চলে না, চাকরি করতে পারতাছি না স্যার। তাইলে এখন কি করবা? আমার বদল যদি আমার পোলাটারে কাজে নিতেন। ও তোমার ছেলে? কিন্তু ও কি গার্ডের চাকরি করতে পারবে? জি স্যার পারবো। কি রে, পারবি না? জি স্যার, পারবো। ঠিক আছে, কাল থেকে কাজে লেগে পড়ুক। তাইলে স্যার আমি গ্রামের বাড়িতে চলে যেতেছি। হ্যাঁ, তুমি যাওয়ার আগে ওকে ভালো মতো কাজ টাজ বুঝিয়ে যেও, দারোয়ানের কি কি কাজ সব বুঝিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসলে ও ছেলে মানুষ তো বুঝতে পারেনি গার্ডের দায়িত্ব কি। তুমি কিন্তু ওনাকে বেয়াদবি শাস্তি দিবা, না আমি বাসা থেকে চলে যাব। আমার কাছে তো ছেলেটাকে দেখে ভদ্রই মনে হয়। তোমার কাছে তো দুনিয়া সবাইকেই ভদ্র মনে হয়, ও একটা বেয়াদবের আটি। আটি? আটি মানে কি? আটি মানে অনেকগুলো জিনিস একসাথে হলে ওটাকে আটি বলে, আর ও তো একটা বেয়াদবের সব আটি একসাথে হইছে, তাই ও আটি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো আমার মেয়ের সঙ্গে ও যেন বেয়াদবি না করে, ঠিক আছে? তুই এখন রুমে যা, আমি এক্ষুনি যে ওকে বকে দিচ্ছি, ঠিক আছে? তুই তো রুমে যা। ঠিক আছে আব্বু, তুমি দেখবা কিন্তু বিষয়টা। যা যা যা। বাড়িওয়ালার মেয়েটার সাথে মনে হয় আমার এমন করা ঠিক হয় নাই। ওর কথা শোনা উচিত ছিল। চাকরিটাই মনে হয় চলে যাবে এখন।
এই ছেলে, এদিকে আসো। জি স্যার। কি যেন নাম তোমার? স্যার আমার নাম জুলহাস। তুমি আমার মেয়েকে কি বলেছো? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তুমি যা অন্যায় করেছো, জলিল মিয়ার ছেলে, তাই তোমাকে আমি মাফ করে দিলাম, না হলে এখান থেকে লাথি মেরে বের করে দিতাম। স্যার আমারে বাইর করে দেন না, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। দারোয়ান হয়েছো, দারোয়ানের মতোই থাকবে। আমার মেয়ে যা বলবে তাই শুনবে, ঠিক আছে? জি স্যার। যাও, ডিউটি করো। তোরা খারাপ এটা জানতাম, তাই বললে এত খারাপ এটা জানতাম না।